আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব পবিত্র জিলহজ মাসের আরাফার দিন কষ্ট করে এমন একটি ছোট্ট দরুদ শরীফ যদি আপনি 21 বার পড়েন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে গায়েবী রিজিক প্রদান করা হবে, গায়েবী ধন সম্পদ প্রদান করা হবে এবং সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পবিত্র কোরআনুল কারীম থেকে এবং সহিহ হাদিস থেকে দোয়াগুলো তুলে ধরছি, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন দয়া করে সকলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমাদের নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জিলহজ মাস বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস, আর জিলহজের মহিমাপূর্ণ একটি দিন হলো 9 তারিখ। হাদিসের ভাষ্য অনুযায়ী সেই দিনটির নাম হলো ইয়াউমু আরাফা বা আরাফার দিন। এই দিনটি হজের মূল দিন। আরাফার ময়দানে হাজী সাহেবদের অবস্থান এই দিনেই হয়ে থাকে। আল্লাহ তাআলা এই দিনকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। দিন ইসলাম পূর্ণতার ঘোষণা দিয়েছেন এই দিনেই। এই দিনেই অবতীর্ণ হয়েছে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত, যেখানে বলা হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত 3-এ বলা হয়েছে। এই দিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে উচ্চারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এই দিনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন আর বলেন, আল্লাহ বলেন কি চায় তারা। এটি সহিহ মুসলিম শরীফের 1348 নম্বর সহিহ একটি হাদিস। এছাড়াও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে ধুলোয় মলিন বদনে রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ ইবনে হিব্বান 3853 নম্বর একটি হাদিস। এছাড়াও আরাফার দিনে রোজার 2 বছরের গুনাহ মাফ হওয়া যাবে এমন একটি সহিহ মুসলিম শরীফের হাদিস রয়েছে। এই দিন একটি রোজায় বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের 9 জিলহজের রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম 1162 নম্বর সহিহ একটি হাদিস। আমরা এই আরাফার দিনে রোজা রেখে কষ্ট করে এই দোয়ার আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, বাংলাদেশের সময়ে আপনারা 28 তারিখ অর্থাৎ 29 তারিখ ঈদ হলে 28 তারিখে বাংলাদেশে ইনশাআল্লাহ আরাফার দিন হিসেবে কার্যকর হবে। আপনারা সেই দিন একটি রোজা রাখার চেষ্টা করবেন এবং এই আমলগুলো করবেন। যে দরুদ শরীফটা আমি পড়তে বলবো, সেই দরুদ শরীফটা আপনাদেরকে 11 বার পড়ে নিতে হবে দোয়া পড়ার আগে। দোয়া যে দুটি শিখিয়ে দিব, একটি হলো গায়েবী ধন সম্পদ পাওয়া বা গায়েবী রিজিক পাওয়ার দোয়া, আর একটি হলো পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত গুনাহ মাফের দোয়া। এই দুইটি দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দুইটি দোয়ার আগে এবং পরে 21 বার করে দরুদ শরীফ পড়বেন। রোজা রাখতে পারলে অবশ্য ভালো, রোজা রেখে আপনারা আমলটি করবেন প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে নফল নামাজগুলোর পরে। আর অনুরোধ করব, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। প্রথমে যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি সেটি হলো গায়েবী রিজিক পাওয়ার দোয়া। আমাদের সব সময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলার গায়েবী সাহায্য ছাড়া আমরা কখনোই দুনিয়াতে সুস্থভাবে কিংবা শান্তিতে বেঁচে থাকতে পারবো না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবী সাহায্য করতে পারেন এবং গায়েবের মালিকই একমাত্র আল্লাহ তাআলাই। তাই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ধরনা ধরতে হবে, তাকে ডাকতে হবে
এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলে আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী রিজিক পাওয়ার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনাকে অন্তত 100 বার পড়তে হবে। আমি অনুরোধ করছি, আপনারা যদি 100 বার নাও পড়তে পারেন তাহলে সর্বনিম্ন 3 বার হলেও পড়বেন। সময় যদি সংক্ষেপণ থাকে তবে 21 বার দরুদ শরীফ আগে পড়ে নিতে হবে এবং পরে 21 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে। কোন দরুদ শরীফটি পড়বেন সেটা আমি দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। তবে তার আগে আপনারা পবিত্র কুরআনুল কারীম থেকে গুনাহ মাফের দোয়াটিও শিখে নিন। এই দোয়াটিও আপনারা 100 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটিও আপনারা 100 বার পড়ার চেষ্টা করবেন। এটি পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কাসাসের 16 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দুইটি দোয়া আমি দেখাচ্ছি, গায়েবী রিজিক পাওয়ার দোয়া। এই দোয়াটি পড়ার আগে 21 বার এবং এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি গুনাহ মাফের দোয়া, পবিত্র কুরআনুল কারীমের গুনাহ মাফের দোয়া, এটি আপনারা 100 বার পড়ার আগে 21 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এই ছোট্ট দরুদ শরীফটি 21 বার করে অন্তত পড়ার চেষ্টা করবেন। দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি অন্তত 21 বার পড়বেন। তারপরে দোয়াগুলো পড়বেন, তারপরে আবারও 21 বার এই দরুদ শরীফটি পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত উঠায়ে আপনি আপনার পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন। গায়েবী রিজিক পাওয়ার অর্থই হচ্ছে এটি, আল্লাহ তাআলার কাছে আপনি গায়েবী অর্থাৎ আপনার পরিবারে যতটুকু রিজিক আয় রোজগার হয় সেখানে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, ওটুকু দিয়ে যেন আল্লাহ তাআলা আপনার পরিবারে রহমতে ভরপুর করে দেয়। এবং কুরআনুল কারীমের যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি অত্যন্ত কার্যকরী দোয়া, গুনাহ মাফের দোয়া, পবিত্র কুরআনুল কারীমের দোয়া। আমি অনুরোধ করছি আপনারা আমলটি করবেন। যারা যারা করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে অন্তত 3 বার করে আমিন লেখার মাধ্যমে, কারণ আল্লাহ তাআলার কাছে নিয়তটি সবচেয়ে বড়। আপনি নিয়ত করলেই এর সওয়াব আল্লাহ তাআলা একটি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি কেউ বাদ যাবেন না, সকলেই ভিডিওটিতে অন্তত 3 বার করে আমিন লিখে কমেন্ট করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন আমাদের নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা দ্বিতীয় একটি চ্যানেল খুলেছি, যেটির নাম হচ্ছে দিনী আমল 2। সেই চ্যানেলটির ভিডিওগুলো আপনারা দেখুন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে পরীক্ষিত আমলের ভিডিওগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি। মহান রব আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই চ্যানেলের দিনী ভাই বোনদের সকলকেই রিজিকে বরকত দান করেন, দুনিয়াতে আল্লাহ তাআলার রহমতে ভরপুর করে দেন, পরিবার সংসারে শান্তি দেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, গুনাহ মাফ করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।